আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি। আপা কিন্তু দেশের খুব কাছাকাছি আছে, সো বি কেয়ারফুল। অত অত দূরে নাই, আমি খুব কাছাকাছি আছি। জি আপা। আমি চট করে ঢুকে পড়তে পারি। এই কথা শোনার পর দেশের জনগণ মনে মনে যা বলছে, আমরা অপেক্ষায় আছি আপা, আপনি চট করে ঢুকে পড়ুন, আমরা খপ করে ধরে টুপ করে জেলখানায় ভরে রাখবো, খাঁচাটা তৈরিই আছে। খবর আছে। এতদিন শুনছিলাম শামীম ওসমান বোরখা পরা পালিয়ে গেছে, আজকে তার প্রমাণ পেলাম। আসলে ভাই সারাদিন মাথার উপর তো যেই প্রেশার যায়, এই মেসেজটা খুব দরকার ছিল। যদি একটা প্রিয় মানুষ এই মেসেজটা করতো। জান, এমন কিছু বলো না যেটা আমার হার্টবিট বেড়ে যায়। ওকে জান, আসলে তো আমি টাকা আনতে ভুলে গেছি। এটা কি করলেন ভাই? এতে তো হার্টবিট বাড়বে না, হার্ট ফেল হয়ে যেতে পারে। কারণ তাদের তো অভ্যাস পরের মাথায় কাঁঠাল ভেঙে খাবে, এখন তো নিজের কান্দে এসে পড়লো। চাই আমার দরবারে দিতে একটাই লড়বো, আমার বাংলার বুকে পাগল সত্যি খাতে গেলে এই দেশ চালাবে পাগলরা। নেন ঠেলা সামলান, মাজার ভাঙার প্রতিবাদে এবার দেশই নাকি দখল করে নেবে পাগলরা। আমরা কি করব? পাও লম্বা করে ঘুম দিব একটা। মা দেখো কেমন আমার দিকে চেয়ার হইছে, আমার মতো সুন্দর মেয়ে মনে জীবনেও দেখে নাই। তোর মতন বান্ধব দেখে নাই, তোর লেগে চেয়ার হইছে। আন্টি কামটা করলো কি? আপুটার মনটা একদম ভেঙে দিল। আমাদের হসপিটালে রুগী আসলে আইসিইউতে রাখে, তো এই আইসিইউ মানেটা কি বলেন তো? আইসিইউ মানে তাদের এসি রুমে নিয়ে যায়, একটু সেবা করা হয়, ঠান্ডা ঠান্ডা দিয়ে তাদেরকে খাবার দেওয়া হয়, তারা সুস্থ হয়ে যায়। আচ্ছা তাহলে বলেন এমবিবিএস মানে কি? আপনি তো এমবিবিএস ডাক্তার, বলেন এমবিবিএস মানেটা কি? এমবিবিএস মানে ভালো একটা ডাক্তার। দেখলেন আপা, হিরো আলম কত ট্যালেন্টেড লোক, কত কঠিন প্রশ্ন রাখে খুব সহজ করে উত্তর দিয়ে দিল। আর আমি বুঝি না লোকজন কেন যাতে তাকে রাস্তাঘাটে ধরে মুক্ত মাধ্যম দেয়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কারে কয়? কেডা কারে ভালোবাসে? তো এইভাবে জোর জবরদস্তি করে কি ভালোবাসা হয়? ছেলেটা কতটা ইনোসেন্ট, তাই না? গণভবনে এত কিছু পাওয়া গেল, মাছ মাংস সবকিছু পাওয়া গেল, একটা দারুর বোতলও পাওয়া গেল, কিন্তু একটা জায়নামাজ পাওয়া গেল না। শুনছিলাম তো 70-80 টাকা তাহাজ্জুদ পড়তো, কিন্তু কেমনে? মসজিদে গিয়ে পড়তো নাকি? আপনার তো ভাই কমন সেন্সের অভাব আছে। যে মহিলা 70-80 টাকার তাহাজ্জুদের নামাজ আদায় করে, সে কি পালিয়ে যাওয়ার সময় জায়নামাজ রেখে যাবে? ভারত যে তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে না? হুজুর দেখবেন, হুজুর নিচ দিয়ে আমেরিকা, উপর দিয়ে পুরো সৌদি আরব। হুজুর এই হলো বর্তমানে বাংলাদেশে টিকটক কাবানো হিজাব পরা মেয়েদের অবস্থা। আচ্ছা what is this? مين حليب نزيد فيه في السيترون ها هذا what is this বাংলাদেশি ট্যালেন্ট বলে কথা, ভাষায় না বোঝো ইশারাতে বোঝাতে পারবে? কিভাবে খুব সহজে দুধ ও লেবুকে বুঝিয়ে দিলেন বিদেশিকে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। খাইছে আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত রাজনীতি। আমি রাজনীতির বাইরে কথা বলবো কেমনে? রাজনীতির বাইরে কথা বলতে পারি না বলে তো প্রেমও করতে পারি নাই। তার মানে রুমিন ফারহানা ম্যাডামের প্রেম করার খুব ইচ্ছা ছিল, রাজনীতির কারণে করা হলো না। আমি বলুম না, আমার শরম করে।
কি ট্যালেন্ট একবার চিন্তা করছেন? আমি নিশ্চিত এটা বাংলাদেশ বা ভারতের কোনো ট্যালেন্টেড লোক হতে পারে, বাইরের কোনো কান্ট্রির এত বুদ্ধি নাই। বন্ধুরা, এরকমই মজাদার ও ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।